হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা একটু পৌঁছে গিয়েছিলাম, সেটা হচ্ছে সোদপুরের ভুঁইয়ারা গ্রামে। এটা হচ্ছে একটা গ্রাম, এটা আমাদের আদি বাড়ি, যেটা আমার বাবার আদি বাড়ি আর কি। সেখানে আমার দাদুদের বাড়ি আছে অনেক। সেখানে চলে গিয়েছিলাম আমরা। ছিল আমাদের বিয়ে বাড়ি, আমার কাকার মেয়ের বিয়ে ছিল। তো সেই জন্য আমরা ভোরবেলা বেরিয়েছিলাম। ভোরবেলা বেরিয়ে ওখানে যেতে যেতে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এরকম সময় লাগে। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, মানে স্কুটি করে গিয়েছিলাম, তাই জন্য হয়তো আমাদের 2 ঘন্টা 10-15 মিনিট সময় লেগেছিল। আর এখানে দেখো, ওখানে গিয়ে কিছুক্ষণ পরে আমরা এখানে মুড়ি খেতে দিয়েছিল, মুড়ি তরকারি আর ছিল বোঁদের সাথে। আর তারপরে চলে গিয়েছিলাম একটু পুকুর পাড়ে, সেখানে হচ্ছিল ফটোশ্যুট সবাই মিলে। এখানে এইটা হচ্ছে ব্রাইড, মানে যার বিয়ে, আমার কাকার মেয়ে, তার বিয়ে ছিল। এই যে হচ্ছে এত গরম, তাই জন্য জল খাচ্ছিল। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য। এটা আমার কাকার মেয়ে ছিল আর এটা আমার দিদির ছেলে ছিল। সবাই মিলে আমরা এখানে একটু ফটো তুলছিলাম, খুব মজা করছিলাম, প্রচণ্ড মজা হয়েছিল। আর এখানে দেখো, এই যে ফটো তুলে, আর এখানে তারপরেই শুনলাম নাকি তত্ত্ব ঢুকে গেছে, গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে। তো ঝট করে এসে একটু তত্ত্বটা তুলে নিলাম, যে কী তত্ত্ব পাঠিয়েছে একটু দেখেও নিই, আর একটু তার সাথে একটু ছট করে ভিডিও বানিয়ে নিই। আর এখানে ছিল একটা প্রজাপতির মিষ্টি, আর কাকে কী সব জামা কাপড় দিয়েছিল। তো সেই জামা কাপড়গুলো এখানে ছিল, জামা ছিল, কাপড় ছিল, মেয়ের শাড়ি ছিল, এই সব টুকটাক জিনিসগুলো এসেছিলো। তো তাই দেখছিলাম। আর কিছু জিনিস আমরা আসার আগে ওখান থেকে তুলে নিয়েছিল, কারণ কনেকে তাড়াতাড়ি সাজানোর জন্য আর কি বলছিল, গায়ে হলুদটা তাড়াতাড়ি করো, তাই জন্য। আর এখানে দেখো, এখানে গায়ে হলুদে গান চালিয়েছিল, আর দুর্দান্ত সব ফাটাফাটি নাচ হচ্ছিল। এখানে সব আমার দিদিরা দাঁড়িয়ে আছে, আমি করছিলাম ভিডিও। আর আমার ভাগ্নি এসে আমাকে এসে বলছে, আমার মানে দিদির মেয়ে, সরি আমার দিদির মেয়ে আর কি, আমাকে এসে বলছে, তো যাও মাসি, যাও তুমি যাও, আমি ক্যামেরা ধরছি, তুমি যাও গিয়ে নাচো। আমি বলছি না আমি নাচবো না, আমি ভিডিও বানাই। বলে না, সবাই নাচছে, তোমাকে তো নাচতেই হবে। তো আমিও চট করে চলে গেলাম একটু নাচা কোটা করতে, ঝিঙ্কু করে একটু চলে গেলাম নাচতে। দেখো এখানে সবাই দেখো ফাটাফাটি নাচ চলছে আমাদের। এবার সব বোনেরা একসাথে মিলে আমরা নাচছিলাম। সবাই একসাথে থাকলে মজাটাই, মানে মজার জিনিসটাই পাল্টে যায়, আলাদা হয়ে যায়। এখানে তত্ত্বর এই যেগুলো লাগবে, হলুদ টলুদগুলো ওরা উপর দিয়ে নিয়ে এলো, তখনও আমরা নেচেই যাচ্ছি। নিজেদের বিয়ে বাড়ি হওয়া মানে প্রচুর আনন্দ হয়, সেই আনন্দটা সারা জীবনের মতো হয়ে থাকে। দারুণ লাগে, দারুণ। এইসব জিনিসগুলো বলা যায় না। চলো এখানে দেখো, এখানে যে হলুদ দিয়েছে, 1 বাটি হলুদ দিয়ে পাঠিয়েছিল, আর তার সাথে হলুদ এক্সট্রা করে বাটা হয়েছিল, সেটা এখানে রাখা ছিল। আর এখানে টুকিটাকি যা সব ওরা দিয়েছিল, ওকে পরিয়ে দিয়েছিল শাড়ি। আর এটা চলে এসেছিলাম রাত্রিবেলা। আর দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, সেরকমভাবে আমি এটা ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা দূরে লজে আমাদেরকে যেতে হয়েছিল, তাই জন্য সেটার ভিডিওটা তোলা হয়নি। অনেকটা ভিড়ের মধ্যে বসেছিলাম আর কি, টিকারটা যে লাস্ট টিকারে আমরা গিয়েছিলাম খাওয়ার জন্য, অনেকটা ভিড় ছিল। আর এখানে দেখো শুরু হয়ে গিয়েছিল, আমরা বসেছিলাম এখানে। জামাইকে মানে দেওয়া হচ্ছে জামা কাপড় আর কি, ওটাও পরবে, ওটা পরিয়ে দিয়ে হবে।
যেগুলো পরে আছে আর কি ওগুলোকে চেঞ্জ করে যেটা দেওয়া হবে সেটা করবো। এখানে জামাইদের সব বরণ দেওয়া হচ্ছে, যাকে বলে জামাই মরণ। এই যে এটা হচ্ছে বড় জামাইবাবু, বড় জামাইকে জামাই বরণ দেওয়া হলো। প্রত্যেক জামাইকে দেওয়া হয়েছে, আমার হাজবেন্ডকেও দেওয়া হয়েছে, কারণ ওর তো জামাই, তো আমাদের সব জামাইদেরকে দেওয়া হয়েছে জামাই বরণ। ভালোইভাবে লজের মধ্যে হয়েছিল। হ্যাঁ, তোমাদেরকে বলতাম জিনিসটা বলে যাচ্ছিলাম, একটা লজ মানে ওখান থেকে অনেকটা এসে লজটা আসতে হবে। যাই হোক লজের মধ্যে বিয়েটা ঠিক হয়েছিল। মোটামুটি সবাই বলতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল এবং সবাই কেটে পড়েছিল, ছিলাম আমরা কয়েকজনই। সেই কয়েকজন মিলেই আমরা বসেছিলাম, লাস্টে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যার যার খাওয়া হয়েছে বাড়ি চলে গেছে, ছিলাম আমরা কয়েকজন। এখানে একটু পরেই এবার মেয়েকে আনা হবে, এখানে ছেলেকে করা হচ্ছে। দাঁড়িয়ে মানে করবে সেটাও ভালো লাগছিল না, বারবার বয়স খাওয়ানো হচ্ছিল। আর পরেশকে আর কি শরীর ঠিক করছে। যাই হোক, গরমের জন্য শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, খারাপও লাগছিল। একটা গরম, তার উপরে শরীরটা ভালো লাগছিল না, বারবার বলছিল শরীরটা ভালো লাগছে না। আর এটা আমাদের হবে, ছাদ পাতে ঘোরা চলছে। আমাদের নিয়মে আমাদের এরকম করানো হয়, দেখানো হয়। তোমাদের কাদের কাদের এরকম নিয়মে করানো হয় কমেন্ট করে জানিও। অনেকের তো আবার একসাথে করে সাত পাতে, কিন্তু আমাদের এই নিয়মটা হয় না। কাদের কাদের এরকম নিয়ম আছে আর কাদের কাদের কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, এইটা হচ্ছে আমাদের বউ ভাত ছিল। বউ ভাতটা আমাদের পরের দিনকে রিসেপশনটা আর কি রাখা হয়েছিল। আর এখানে দেখো সব দিদিরা ধুম ধারাক্কা নাচ চলছে, সব দিদিদের মানে ফাটাফাটি ডান্স যাকে বলতে হয়। এটা আমরা বরের বাড়িতে গিয়ে সবাই নাচছিলাম। ফার্স্ট তো বরের লোকেরা একদম নাচাকোদা করেনি, যেই দেখলো কনের বাড়ির লোক নাচাকোদা করছে, বাস আমরা যে খেতে বসেছি এমনি ওরা শুরু হয়ে গেল ডান্স করতে। তো আমরা যখন নাচছিলাম, জানো প্রথমত আমরা যখন নাচছিলাম ভালো ভালো গান গাইনি ওরা, আর যেই ওদের বেলায় হয়েছে ওদের তখন ফাটাফাটি গান চালিয়ে চালিয়ে দেখি নাচছে। তো ঠিক আছে, কই না, চলো আমাদের যেমন পেয়েছি তেমনই সব নাচছে। এটা আমার জামাইবাবু ছিল, জামাইবাবুকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে সবাই। সত্যি দিনগুলো খুব দারুণ গেছে, দারুণ।
না, তাই জন্য আমি ডান্স করতে পারিনি। যদি কেউ ভিডিওটা আমার করে দিত তখন আমিও ডান্স করতাম। আর কি, সবাই ডান্স করছে আর আমি করছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো।